সত্যি কথা বলতে গেলে যে এইবার আসামের ভোটে বা এই চরণের ভোটে ওয়েস্ট বেঙ্গল বলুন আসাম বলুন যেভাবে সনাতনী মানুষটা উজাড় করে ভোট দিয়েছে এবং প্রত্যেকটা সেন্টারে অ্যানব্লক ভোটগুলো সনাতনী মানুষটা অ্যানব্লক ভোটগুলো দিয়েছে, তার জন্য আমার কৃতজ্ঞতাটুকু জ্ঞাপন করেছি। আমি মনে করি আমাদের সভ্যতা সংস্কৃতির জয় হয়েছে এবং সামনের দিন ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতি যারা আস্থাশীল, যারা ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে যারা বিশ্বাস করে, আমি মনে করি যে আজকে বিশেষ করে কিছু ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা আমাদের রাষ্ট্রবাদী মুসলমান আমরা বলতে পারি সংখ্যায় কম, কিন্তু সনাতন ধর্মাবলম্বী মানুষরা কিন্তু অ্যানব্লক ভোট দিয়েছে। তো বিশেষ করে ওনাদের প্রতি আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করলাম। এবং দেখি যদি তাহলে আমরা দেখতে পারবো যে এবারে নির্বাচনের আগে আমরা দেখেছি যে বাবরি মসজিদ বানাবো কিংবা হুমায়ুন বা জাহাঙ্গীর বাবর এই যারা আছে যারা ওদের যেভাবে ওনাদের যে একটা মানসিকতা হয়েছে ভারতবর্ষ থেকে বাবরি মসজিদ বানাবো, ভারতবর্ষ থেকে ঔরঙ্গজেবের কথা বলা হয়, যে আমি মনে করি সনাতনী সভ্যতা সংস্কৃতি জয় হয়েছে এবং সনাতনী মানুষটা উচিত শিক্ষা দিয়েছে এবার। তাই আমরা চাই ভারতীয় সভ্যতা সংস্কৃতি, আমরা চাই যে রাষ্ট্রের প্রতি সমর্পিত হওয়া। তাই যারা রাষ্ট্রকে ভালোবাসে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাই এবারের ভোটে অভূতপূর্ণ ভোট হয়েছে, আমরা খুশি। আসামের রেজাল্ট হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেঞ্চুরি হবে, মুখ্যমন্ত্রী সেটা বলেছেন যে ডাবল সেঞ্চুরি হবে। সেইভাবে আসামে সেঞ্চুরি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে ডাবল সেঞ্চুরি হচ্ছে। তো সেটা আমি মনে করি যে আমাদের এই পূর্ব ভারতের একটা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ একটা দিন, যেহেতু ওয়েস্ট বেঙ্গলও বিজেপির পক্ষে আসলো। এবং আমি মনে করি সেই অঞ্চলের বিশেষ করে বিজেপির কর্মীরা অনেক কষ্ট করেছে, ভোটের পর ওনাদের ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হতো, এটা পরিবেশ সৃষ্টি করা হতো। আজকে আমি মনে করি বিজেপি যেখানে আছে, বিজেপির সরকার যেখানে আছে, ভারতীয় সভ্যতা সংস্কৃতি যেখানে আছে, সেখানেই আমাদের সুষ্ঠু সুন্দর বাতাবরণ। তাই আমি বিশেষ করে কাঠিগড়াবাসীকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি, আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, বরাকবেলির প্রত্যেক জনসাধারণকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি সামনের দিন যাতে বরাকবেলির যাতে আমূল পরিবর্তন হয়, আমাদের সভ্যতা সংস্কৃতি যাতে বিকাশ হয়, সেটাই কামনা করছি। ইতিমধ্যে চলছে কাঠিগড়া অনেকগুলো প্রকল্পের কাজ চলছে, মুখ্যমন্ত্রী এসে বলছিলেন। আমি মনে করি কাঠিগড়া এন্ট্রেন্স বরাকবেলিতে যখন আমরা ঢুকি, যখন কাঠিগড়া হয়ে ঢুকি, তাই যেহেতু একটা এন্ট্রেন্স, যেদিকে আপনি ঢুকবেন এয়ারপোর্ট থেকে নামার পর দেখবেন সুন্দর রাস্তাঘাট থাকে। তাই কাঠিগড়াতে যদি ঢুকবেন রাস্তাঘাটগুলো সুন্দর হওয়া দরকার, একটা পরিবেশ সুন্দর হওয়া দরকার এবং অনেকগুলো প্রকল্প সামনের দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি 5 বছর পর অন্তত এইভাবে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই 5 বছর পর আমরা বলতে পারবো যে আমরা এই প্রকল্পের কাজ করলাম। এবং আমি মনে করি যে জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী আছেন, যে জায়গায় হেমন্ত বিশ্ব শর্মা আছেন, সেই মহাশয় আছেন, সেই জায়গায় ডেভেলপমেন্টের কোনো ত্রুটি হবে না। তাই ওনার নেতৃত্বে সামনের দিন এই অঞ্চলে যাতে একটা আমূল পরিবর্তন হয় সেটাই কামনা করছি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।